দর্শক, আমরা আপনাদেরকে যেমনটা কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহে পৌঁছাবে। ত্রিশাল থেকে একটু খবর নিতে চাই। ত্রিশালে আমাদের সহকর্মী রয়েছেন বাবুল হোসেন, তার কাছে একটু যেতে চাই। বাবুল, একটু জানতে চাই, ত্রিশালের যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন এবং একই সাথে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, তাদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন, আর একই সাথে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেটাও একটু জানতে চাই। একটি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বলতে পারি, যে পুরো অনুষ্ঠান স্থল নজরুল জন্মজয়ন্তীর যেখানে উৎসবের উদ্বোধন হবে সেই নজরুল মঞ্চ, গরিরামপুর একাডেমি মাঠে নজরুল মঞ্চ এবং নজরুল অডিটোরিয়াম এবং যেখানে খাল উদ্বোধন করা হবে, নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এবং এইমাত্র অর্থাৎ 1 মিনিট আগে প্রধানমন্ত্রী ত্রিশাল উপজেলা সদরের যে গরিরামপুর একাডেমির যে মাঠ যেটি রয়েছে সেটি এইমাত্র এই যে প্রধান সড়ক যেটি রয়েছে দড়িরামপুর নজরুল একাডেমির সামনে, সেই মহাসড়ক তিনি অতিক্রম করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে শত শত দলের নেতা কর্মী সমর্থক এবং নজরুল প্রেমিক ভক্ত অনুরাগী যারা রয়েছে তারা উচ্ছ্বাসে তাদের প্রিয় নেতাকে তারা অভিনন্দন জানিয়েছেন। এরই মধ্যে আকাশ ভাঙ্গা বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এটি আমরা বলতে পারি যে নজরুল জন্মজয়ন্তীর উৎসবে এটি একটি রেওয়াজ। যতবার আমরা দেখেছি যে গত বেশ কিছুদিন ধরে যতবার নজরুল জয়ন্তীর উৎসব থাকে ততবারই একটি আকাশভাঙ্গা বৃষ্টি নামে, সেই ধারাবাহিকতায় আবারও ব্যত্যয় ঘটেনি। তারপরে আমরা যেটি বলবো যে এইমাত্র যারা অপেক্ষায় ছিলেন রাস্তার উপর নেতা কর্মী সমর্থক, তারা এই বৃষ্টির কারণে নেতাকে অভিনন্দন জানিয়ে কিন্তু তারা নিরাপদে সরে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন দোকানপাটে এবং আশপাশের যে ভবন রয়েছে সেখানে তারা এর মধ্যে আশ্রয় নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই সঙ্গে বজ্রপাত, এবং কিছুক্ষণের মধ্যে। বাবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাবুল হোসেন আমাদেরকে ত্রিশাল থেকে জানাচ্ছিলেন, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি যেমনটা জানালেন যে ময়মনসিংহ সদর হাইওয়ে মাত্র প্রধানমন্ত্রী পার হয়েছে, তিনি তেমনটাই আমাদেরকে আপডেট জানালেন।